ডাউকি ব্রিজ যাওয়ার পথে প্রচুর লোকজন এরকম ডাকবে ফেরি যাওয়ার জন্যে, সেগুলো এই পার থেকে বর্ডারে যাওয়ার আগে সেগুলো না নয় ভালো, সেগুলো লম্বা সিঁড়ি পেরিয়ে নিচে যেতে হবে এবং গাড়ি ওই ছোট্ট রাস্তার উপর দাঁড়িয়ে প্রচণ্ড জ্যাম সৃষ্টি হয়। তাই জন্যে ব্রিজ পেরিয়ে এই মার্কেট এলাকা দিয়ে যে ফেরি সেটাই যাওয়া উচিত। এই মার্কেট এলাকার স্পেশাল অ্যাট্রাকশন বা পুরো শিলংয়ের স্পেশাল অ্যাট্রাকশন হলো আনারস। সব জায়গায় পাওয়া যায়, মোটামুটি একটা গোটা আনারস 100 টাকা, বড় হলে ছোট হলে 80 টাকা এরকম হয়। তো এখানে সবকটা 150 টাকা, ওই জন্য আমরা নিই একটু এই সাইড থেকে বেরিয়ে অন্য জায়গায় 100 টাকায় পাওয়া যায়। খুব সুন্দর মিষ্টি খেতে। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে দিয়ে আমরা যাবো বোটে করে। এই যে বোট, ये भाई साहब बोल रहे हैं ये है लाइन दिख रहा है, तो उस तरफ बांग्लादेश है, इस तरफ इंडिया। तो मैं जा रहा था उस तरफ ये सब बोट के लिए, तो तब पता है ये सब बोट बांग्लादेश वाला बोट है और ये सब इंडिया वाला बोट है। बस यही है क्या भाई, पहले बार देख रहा हूँ। टोटल बोट इंडिया बोट। वाव वाव, সত্যি ক্লিন ওয়াটার। আমরা স্টার্ট করেছি কটায়? 1টায়। এই আমরা এখন এই মধ্যে দিয়ে নৌকা করে যাব। 45 মিনিটস আমাদের টাইম। এদিকে বাংলাদেশ, আমি ভাবতেই পারছি না এই পাথরের মধ্যে ভারত আর বাংলাদেশ পড়ে। ওয়াও, হ্যাঁ, দুই বেয়াই নাকি? Wow. I am going bye-bye. Not bye-bye. একদম মাছের মতো মনে হয়। সো ক্লিন ওয়াটার, পুরো রিভার বেড দেখা যাচ্ছে। ওয়াও ওয়াও, আই কান্ট বিলিভ ইট। আমি বিশ্বাস করতে পারছি না। না তুই হাই কর, ছায়া পড়বে। হাই টিং টিং। হ্যাঁ, সবাই চাইলেই ওরা করতে। তুই কি করতে পারবি? ইটস নট দ্যাট ইজি। ওয়াও, ওয়াও, কেকের মতন দেখ কেটে রেখেছে পাহাড়গুলো, কি সুন্দর। ল্যান্ডস্লাইড দেখাচ্ছি, যদি দেখাতে পারি। ধস মতো নেমে গাছের গুড়ি টুড়িও সব নষ্ট হয়ে গেছে। জলতলায় পাথর স্পষ্ট বোঝা যাচ্ছে। ওয়াও, তো স্বর্গীয়। অসাধারণ লাগছে রে। কেন কেউ আদ্যাপান যাবে? মনে হচ্ছে জাস্ট দাঁড়িয়ে আছে। এখানে তাঁবু ছিল, এখানে মার্কেট এরিয়াও আছে। আমি জানি না, এখানে হয়তো ওরা দাঁড় করাবে, কারণ এই মার্কেটে আসার আর কোনো উপায় নেই। সত্যি সৌন্দর্য।
Wow. Wow. আমি দেখি আসছে, জলটা আসছে। হ্যাঁ হ্যাঁ, বাবা কত বড় বোল্ডার রে এটা। আশ্চর্য বড়। দেখ কত তাবু রে, ঝুঁকিস না। প্রচুর তাবু পরপর সারি দিয়ে এই তাবুর লোকগুলো নিজেরাই বোট দিয়ে রোয়িং করছে। সাপ নাই কই, যা এখানে আর মাছ নেই। হ্যাঁ এই তো সাপ নিচে আছে একটা, বেশি নয় একটা। Wow. এটা কি ডিপ? তুমি তো দেখো। এটা তো কত মাছ। কোথায়? ওই জায়গাটা ছিল, ছায়ার জায়গাতে মাছটা থাকছে। সামনে ঝর্ণা দেখ। দেখ জল পড়ছে দেখ। খেতে পারিস, খুব সুন্দর পরিষ্কার জল, ন্যাচারাল ওয়াটার। মৃদুমন্দ বাতাস বইছে, খুব সুন্দর লাগছে। এই যে সবুজ, এই সবুজটা হলো বর্ডার, কাউকে যেতে দিচ্ছে না, খালি বিএসএফ সরিয়ে দিচ্ছে। হ্যাঁ এটা হলো বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ পুলিশ ওপারে, এই সবুজটা বর্ডার, আর এপারে ইন্ডিয়ান পুলিশ। এখানে বিএসএফ দাঁড়িয়ে আছে, ঘোরাঘুরি করছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে। এটা পুরো বর্ডার এরিয়া, ভারত বাংলাদেশ সীমান্ত, মানে এইদিকে আমরা ইন্ডিয়া, ওদিকে বাংলাদেশ নাকি। বাহ, জাস্ট ক্যাজুয়ালি জাস্ট চলছে। আগে হয়তো এসব বর্ডার ফর্ডার ছিল না, রিসেন্টলি হয়তো লাগিয়েছে। বানিয়েছে, মানে রুটটাকে এমন ভাবেই বেড়েছে আর কি, যে ওটা ব্রিজের মতো হয়ে গেছে। ওয়েলকাম টু মাইলিনং। এখানে দিতে হবে টাকা, গাড়ির জন্য 200 টাকা দিল। সুন্দর সাজিয়ে রেখেছে, মানে ভিলেজটা খুব সুন্দর সাজিয়ে তৈরি করে রেখেছে। ভিলেজ বলছে, সত্যি এরকম একটা গ্রাম বলে
ভালোই লাগবে। এখানে পার্কিং করে এবার আমাদের ওখানে হেঁটে যেতে হবে। আমার মনে হয় বাহ, সুন্দর করেছিল। ট্রি হাউস দিয়ে এখানে চলে যাচ্ছে। বন্যা টন্যা এসে যায় না, হ্যাঁ হঠাৎ করে গাছের ওপর বাড়ি থাকলে আর গাছটাও দেখুন চারটে না তিনটে ডাল ছেড়েছে এমন সুন্দর। আমরাও ট্রি হাউসে ছিলাম, দেখলাম এখান থেকে এন্ট্রান্স হয়ে এই ট্রি হাউসে উঠে যাবে। সুন্দর করেছে এটা সব। এরা কিছু সাজিয়েছে চার্চ। প্রচুর হোমস্টে, যেখানে তাকাবো সেখানে ওটা গ্রামটা একটা হোমস্টেতে পরিণত হয়েছে। গোটা গ্রামটা একটা হোমস্টে। তোরা কর, তোরা বস। মেঘালয়ে 50টির উপর উপজাতি থাকে এবং তাদের ছোট ছোট রাজ্যের রাজা আছে এবং প্রত্যেকটি রাজার আন্ডারে অনেকগুলো ছোট ছোট পবিত্র অরণ্য, যেখানে ওরা ক্ষেত্রপালদের পুজো করে, অর্থাৎ ওদের স্থানীয় ভগবানদের পুজো করে। তার মধ্যে সবকটাই বন্ধ, এটা সবচেয়ে বড় এবং এটা একমাত্র অরণ্য যেটা টুরিস্টদের জন্য খোলা আছে। এই জঙ্গলের ভেতর ফটো বা ভিডিও তোলা মানা। কয়েকটি স্টিল ফটো তারা অ্যালাউ করেছে, আমি সেই কটাই তুলতে পেরেছি। যাই হোক, এই জঙ্গলের ভিতরে লাইবাসা এবং লাবাসা নামের দুই ভগবান বা এদের স্থানীয় যে দেবতা বা উপদেবতা তারা থাকেন, এদের বিশ্বাস, এবং তারা এদের রক্ষা করেন। তো এইখানে কোনো রকম অসম্মানজনক কাজ বা যেখানে সেখানে হাত দেওয়া, বা এখানে অনেক রুদ্রাক্ষের গাছ আছে বা অনেক মেডিসিনাল প্ল্যান্ট আছে, সেগুলোতে হাত দেওয়া অ্যালাউড নয়। তা আমি যখন এই ভিডিও করতে শুরু করেছিলাম আমাকে পরিষ্কার ইনস্ট্রাকশন দেখিয়ে বললো, এবং প্রথমে তারা বলে দিল গাইড। খুব সুন্দর লেগেছে। তবে বিশাল কিছু নয়, জঙ্গলের প্রত্যেকটা পার্ট দেখতে দেবে না, জাস্ট একটা গাইডেড ট্যুর, জাস্ট ছোট করে নিয়ে যাবে এবং সেখানেই ট্যুর এন্ড, মানে ওই মোট মিলিয়ে 20 থেকে 25 মিনিটের একটা ট্যুর করা হবে জঙ্গলের ভেতর, সুন্দর সাজানো গোছানো রাস্তা দিয়ে। এবং সেখানে মেনলি দেখাবে রুদ্রাক্ষ, এবং রুদ্রাক্ষ কিনতেও পাওয়া যায়। ঢোকার আগে গাইড এইভাবে বুঝিয়ে দেবে প্রত্যেকটা স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস, এটা মেনে চলতে হবে।
এবং এটা গভর্নমেন্ট রেগুলেশন এবং গোটা ফরেস্টটা ওন্ড বাই গভর্নমেন্ট, ওই জন্য এটা পাবলিকের জন্য বা টুরিস্টের জন্য ওপেন। এখানে রীতি হলো, এখানে বেসিক্যালি আমরা ভেতরে ঢুকে দেখব যে সিংহাসন বা ছোট ছোট বসার চেয়ার, যারা তখনকার দিনের রাজা ছিল সেই রাজারা কী করে রিচুয়ালস করতো, জঙ্গলের ভেতরে গিয়ে কী করে লাইবাসা এবং লাবাসার পূজা করতো, সেগুলোই মেনলি দেখা। এবং সেই পূজা করতে গিয়ে তারা একটি মহিষ বলি দিত, তারপর সেই মহিষটাকে পার্শ্ববর্তী নদীতে গিয়ে ধুয়ে সেই মাংস সিদ্ধ করে নুন ছাড়া মশলা ছাড়া খেতেও শেষ করতে হতো, এবং না খেতে পারলে সেখানে ছেড়ে চলে আসতে হবে। এই সমস্ত পূজা পাঠ রীতির পর তারা কোথায় উইশ করতো, সেখানে আমরা উইশ করলাম, আমরা ইচ্ছা করলাম মনে মনে। এবং লাস্টে যদি সব কিছু ভালো হয়, লাবাসা খুশি হন, তাহলে লিওপার্ড বা চিতা দেখবে, আর নয়তো সাপ দেখতে পাবে। এই হচ্ছে তাদের বিশ্বাস। এবং এই জঙ্গলের চারিদিকে সমস্ত এদের পুরনো দিনের সমস্ত স্মৃতিসৌধ আছে। যেমন এই আগের পাথরটা দেখাচ্ছিলাম, একটা পরিবার, নিচের পাথরটা হলো নারী আর উপরের পাথরগুলো হলো ভাই, কাকা, নেফিউ, এইসব। আর ইন্টারনেটে বহুল প্রচলিত আছে, এই জঙ্গল থেকে কেউ জঙ্গলের বাইরে কোনো কিছু নিয়ে যেতে পারে না। পঁচিশ তারিখ ক্রিসমাসের দিন সকালবেলা আমরা ডন বস্কো মিউজিয়াম দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখলাম সবই বন্ধ ছিল, কিন্তু প্রচুর লোক, তারা প্রে করছে। এটা খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা ওখানে অত্যন্ত বেশি, এবং তারা সব ভিড় করে সারাদিন ধরে চার্চেই সময় কাটাবে এবং সন্ধেবেলা রাস্তায় নেমে সব আনন্দ করবে। এটা দৃশ্য হলো 25শে ডিসেম্বর সন্ধেবেলা পুলিশ বাজারের সেন্ট্রাল লোকেশনে যে মার্কেট এরিয়া আছে আর যে রাস্তাঘাট আছে সেইখানকার যে সাজানো গাছানো, একটু দূরে একটা চার্চ আছে, কিন্তু চার্চকে কেন্দ্র করে নয়, আমি বলবো প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা অলিগলি ওই এলাকায় এত সুন্দর তারা সাজিয়েছিল, মনে হচ্ছিল পার্ক স্ট্রিটে চলে এসেছি। অবিশ্বাস্য, আমি আশা করতে পারিনি। ভিড়ের মতো অবস্থা। Hey, you saw! বেরোলো না কেন? সুন্দর সুন্দর সাজিয়েছে, এই সাজানোটা মনে থাকবে। হ্যাঁ, পার্কসের টাইপেরই। বাহ বাহ এই ট্রেনের কোচটায় আমরা আজকে রেস্টুরেন্টে খাবো। সুন্দর না? এইটা ঠিক গুয়াহাটি স্টেশনের উল্টো দিকে, ঠিক উল্টো দিকে। ভেজ লেখা আছে, ভেজ ননভেজ সবই পাওয়া যায়।
এখানে এন্ট্রি করে ঢুকতে হয়। পুরো ট্রেন মানে ট্রেনের বেসিক্যালি একটা বগিকে এই যে ওরা জাস্ট রেখে দিয়েছে, দ্যাটস ইট। এখানে 46 দাম ফাম লেখা আছে, এইভাবে এদের পরিবেশন করছে এরা, খুব সুন্দর। এই মাদুর দিয়ে করেছে এটা বেসিক্যালি শেয়ার। সেই মেনু চিকেন সসেজ, উইথ ফ্রাইড রাইস, চিকেন থালি, ভেজ থালি, বাদ দেয়নি চিকেন কড়াই। বাহ বাহ, বারবিকিউ সস আছে। ফেরার পথে ট্রেন 7 ঘন্টা লেট ছিল, সেই জন্য শেষ পর্যন্ত ফ্লাইটের টিকিট কেটে আমরা ফেরত আসি। শেষ পর্যন্ত অনেক কষ্টের পর আমরা বাড়ি ফিরে এলাম। তাহলে আবার দেখা হবে বন্ধুরা, নেক্সট আবার যখন ঘুরতে যাব তোমাদের সাথে সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করব। এখন নো গুড বাইস, টাটা।